হ্যালো বন্ধুরা, শিপন মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কিভাবে খুব সহজেই একটি বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। বিক্রয় ফেরত জাবেদা: যখন কোনো পণ্য দ্বারে বিক্রি করার পর সেই পণ্যটি ক্রেতার নিকট থেকে ফেরত আসে, আর তখন সেই লেনদেনটি যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকেই বিক্রয় ফেরত জাবেদা বলে। বিক্রয় ফেরত জাবেদার গড় হচ্ছে মোট 5টি। এর মধ্যে প্রথম যে গড়টি হচ্ছে সেটি হলো তারিখ। তারিখের গড়ে আমরা কি লিখব? যেই দিন বা যেই তারিখে বিক্রিত পণ্যটি ফেরত পাওয়া যাবে সেই দিনের তারিখটাই আমরা এই ঘরে লিখব। 2 নম্বর যে ঘরটি হচ্ছে সেটি হলো ক্রেডিট হিসাব খাত। এই ঘরে আমরা কি লিখব? যার কাছ থেকে আমার পণ্যটি ফেরত পাওয়া যাবে সেই ব্যক্তির নামটাই আমি এই ঘরে লিখব। 3 নম্বর যে ঘরটি হচ্ছে সেটি হলো ক্রেডিট নোট নম্বর। ক্রেডিট নোট নম্বর হচ্ছে ক্রেডিট নোটের একটি সিরিয়াল নাম্বার, আর সেই সিরিয়াল নাম্বারটি আমরা এই ঘরে লিখব। সূত্রের ঘরে আমরা কি লিখব? সূত্রের ঘরে আমরা একটি টিক মার্ক দিয়ে রাখব, যাতে খুব সহজেই বোঝা যায় যে লেনদেনটি পরবর্তী ধাপে রেকর্ড করা হয়েছে। 5 নম্বর যে ঘরটি হচ্ছে সেটি হলো বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এই ঘরে আমরা মোট কত টাকার পণ্য ফেরত পেয়েছি সেই টাকার অঙ্কটাই আমরা এই ঘরে লিখব। এখন চলো স্ক্রিনে দেওয়া সেই প্রশ্নটি সমাধান করি। করিম ফার্মেসির 2017 সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ: মে 15 চন্দনা এর নিকট হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, বাট্টা 5%, ক্রেডিট নোট নম্বর 222। আরেকটা হচ্ছে মে 30 নিরাময় এর নিকট হতে 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে, ক্রেডিট নোট নম্বর হলো 444। আমাকে বলছে উপযুক্ত তথ্য হতে করিম ফার্মেসির বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে বললেই আমি এরকমভাবে সুন্দরভাবে একটি গড় করব। এখন প্রশ্ন হলো, আগের ভিডিওতে তো আমরা দেখেছি আমরা যখন ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করেছিলাম তখন দেখেছিলাম যে ক্রয় এবং বিক্রয় শব্দটা খুব সুন্দরভাবে লেখা ছিল, যার কারণে আমি দেখেই বুঝে ফেলেছিলাম যে এটা ক্রয় জাবেদার ভিতরে যাবে, ওইটা বিক্রয় জাবেদার ভিতরে যাবে। কিন্তু এখানে তো কোথাও বিক্রয় ফেরত কথাটির উল্লেখ নেই। এখন আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার সবচেয়ে একটি সহজ উপায় হচ্ছে ক্রেডিট নোট নম্বর লেখা থাকলেই বুঝবো যে আমরা এটা কোন জাবেদার ভিতরে নিব, বিক্রয় ফেরত জাবেদার ভিতরে নিব। কি নোট নম্বর লেখা থাকবে? এই যে ক্রেডিট নোট নম্বর, এই যে ক্রেডিট নোট নম্বর, মানে ক্রেডিট নোট নম্বর থাকলেই আমরা বিক্রয় ফেরত জাবেদার ঘরে বসাবো। এখন চলো কিভাবে বসাতে হয়। প্রথম সালটা হচ্ছে 2017 সাল। এই যে আমরা লিখলাম 2017 সাল। একটা তারিখ হচ্ছে মে 15, আর একটা তারিখ হচ্ছে মে 30। এই যে লিখলাম মে 15, মে 30। প্রথমটার নাম কি? চন্দনা। আরেকটার নাম হচ্ছে নিরাময়। এই যে লিখলাম চন্দনা হিসাব, নিরাময় হিসাব। আশা করি এই দুটি ঘর খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ।
3 নম্বর যে গল্পতে সেটা হচ্ছে ক্রেডিট নোট নম্বর। এই যে ক্রেডিট নোট নম্বর কত যে 15 তারিখের ক্রেডিট নোট নম্বর হচ্ছে 222, আর 30 তারিখের ক্রেডিট নোট নম্বর হচ্ছে 444। এই যে লিখলাম 15 তারিখে 222, 30 তারিখে 444। আর সূত্র করে কিছুই লিখতে হয় না, এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে রাখলাম, এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে রাখলাম। আশা করি এই এতটুকু কারো কোনো সমস্যা নেই। এখন এই টাকার অঙ্কটা কিভাবে আসলো? তুমি সবচেয়ে প্রথমে এই যে বিক্রয় জাবেদা বলো, ক্রয় জাবেদা বলো, বা ক্রয় ফেরত জাবেদা বলো, বা বিক্রয় ফেরত জাবেদা বলো, তুমি এরকম ভাবে প্রথম সুন্দরভাবে একটি গড় করবা, মানে যার যার গড় করবা আর কি। গড় করার পর গড়ের নিচে এই যে এভাবে গণনা 1, গণনা 2, গণনা 3 এভাবে টাকার অঙ্কগুলা বের করবা। প্রথম লিখলাম চন্দনার নিকট বিক্রয়কৃত পণ্যের ফেরত। লিখে আমি কি লিখলাম? বিক্রয় ফেরত মাইনাস কারবারি বাট্টা। এই যে বিক্রয় ফেরতটা কিভাবে আসলো দেখো। চন্দনা এর নিকট হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত। এর মধ্যে বাট্টা হচ্ছে ক পার্সেন্ট? 5%। মানে প্রতি প্যাকেট 300 করে কয় প্যাকেট? 100 প্যাকেট। এই যে আমি লিখলাম, এই যে প্রতি প্যাকেট 300 কয় প্যাকেট? এই যে 100 প্যাকেট। পরে কারবারি বাট্টাটা কেমন বেরিব? এই যে এই টাকার উপরে এই লিখলাম, আবার এই টাকার এই লিখলাম, এদের উপরে কয় পার্সেন্ট? 5%। এই যে 300 রে 100 গুণ দিলে 30,000, আর 300 রে 100 গুণ দিলে 30,000 আসবে। 30,000 উপরে আমরা কয় পার্সেন্ট দেবো? 5%। 5% দিলে আসবে কত? 1500। পরে 30,000 থেকে এই 1500 বাদ দিলে 28,500। এই যে আমি লিখলাম 28,500। পরে আরেকটা 22,500 কিভাবে আসলো? এই যে 30 তারিখ নিরাময়ের নিকট হতে 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে। আগে কিন্তু টাকার পরিমাণটা আমার নিজের বের করতে হয়েছিল, আর এখন টোটাল মোট বলা আছে কত? 25,000। কয় পার্সেন্ট? 10%। এই যে লিখলাম, এই যে আগের মতো সেম টু সেম, যেমন বিক্রয় ফেরত মাইনাস কারবারি বাট্টা, এখন লিখলাম বিক্রয় ফেরত মাইনাস কারবারি বাট্টা, শুধু নামটা তো চেঞ্জ। আগে আসলো চন্দনার নিকট বিক্রয়কৃত পণ্যের ফেরত, এখন লিখলাম নিরাময়ের নিকট বিক্রয়কৃত পণ্যের ফেরত। লিখে এই সূত্রই লিখলাম সেম টু সেম ভাবে। এই যে আগে তো বিক্রয় ফেরতটা আমরা বের করছিলাম, আর এখন টোটাল বলা আছে কত? 25,000। এই যে কারবার বাটা কার উপর? 25,000 উপরে কত পার্সেন্ট? 10% দিলে কত হয়? এই যে 2500 টাকা। 25,000 থেকে 2500 টাকা গেলে কত? 22,500 টাকা। এই যে আমি লিখলাম 22,500 টাকা। তারপর 28,500 আর এই যে 22,500 টোটাল যোগ করলে কত হয়? 51,000। আর এটাই হচ্ছে বিক্রয় ফেরত জাবেদার সম্পূর্ণ নমুনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।